হ্যালো, নমস্কার। আমি ডেলিভারি বয় শঙ্খদীপ সরকার, ময়নাগুড়ি এনএমএক্স থেকে বলছি। পার্সেল ডেলিভারি করে এলাম, আরও কিছু পার্সেল ডেলিভারি করা বাকি আছে। তো আজকে বলবো, আপনারা কিছু কিছু কাস্টমারদেরকে বলছি, আপনারা ডেলিভারি বয়দের ওপর খুব অনেক সময় রেগে যান, স্বাভাবিক ওনাদের আচরণে। তো আমি বলবো, আপনার পিক আপ ম্যাচ না হলে আপনি ডেলিভারি বয়কে রাগ দেখাচ্ছেন। আপনার পার্সেল এক্সচেঞ্জ না করালে আপনি ডেলিভারি বয়কে রাগ দেখাচ্ছেন। আপনার পয়সা খুচরো না দিলে আপনি ডেলিভারি বয়কে রাগ দেখাচ্ছেন। আপনার পার্সেল ঠিকমতো পৌঁছে না দিলে আপনি ডেলিভারি বয়দেরকে রাগ দেখাচ্ছেন। কি বলবো, এগুলো এগুলো স্বাভাবিক। তো আমি বলবো, অবশ্যই নামি দামি কোম্পানি থেকে পার্সেল অর্ডার করবেন। উল্টাপাল্টা কোম্পানি থেকে পার্সেল অর্ডার করবেন না, অনেক সময় ঠকে যেতে পারেন। এতে করে ডেলিভারি বয়দের ওপর অনেক বাজে প্রভাব পড়ে, দেখা যায় নেট দুনিয়াতে। তো আমি বলবো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করবেন, অ্যামাজন থেকে অর্ডার করবেন, মেশোর থেকে অর্ডার করবেন, স্ন্যাপডিল থেকে অর্ডার করবেন, মাইন্ত্রা থেকে অর্ডার করবেন। তো এখন কিন্তু সবচেয়ে ভালো কিন্তু ফ্লিপকার্ট, আই থিঙ্ক খুলে দেখাচ্ছেন ওনারা পার্সেলগুলো। মেশোও খুব ভালো, অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন। তো ভালো কোম্পানি থেকে অর্ডার করবেন পার্সেলগুলো। আর ডেলিভারি বয়দের, ওনাদের কাজ হচ্ছে পার্সেল পৌঁছে দেওয়া। আপনার যদি ভালো না লাগে আপনি পার্সেল রিজেক্ট করে দিবেন, প্রিপেড পার্সেল হলেও রিজেক্ট করে দিবেন, আপনি টাকা পেয়ে যাবেন। আর আপনি পিক আপ করিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, ওনাদের হাতে কিছুই নেই। ওনাদের কাজ হচ্ছে পার্সেল পৌঁছে দেওয়া, এটাই ডেলিভারি বয়দের কাজ। তাছাড়া আর কোনো কাজ নেই ওনাদের। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।